ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। লোকেরা এই ঘরের রবের ইবাদত করা উচিত, কারণ রব তাদেরকে খাদ্য প্রদান করেছেন, তার না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। তাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন, তাদের ভয়ে মারা যাওয়ার কথা ছিল। মরুভূমি, দস্যুরা তাদেরকে আক্রমণ করার কথা, অথবা বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী তাদেরকে আক্রমণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলার কথা। কিন্তু তারা নিরাপদ, কারণ বাইতুল্লাহর কারণে আল্লাহ তাআলা মক্কাকে নিরাপদ নগরী ঘোষণা করেছেন না? মক্কাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিরাপদ নগরী ঘোষণা করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেউ যদি বাইতুল্লাহে প্রবেশ করে বা হারামে প্রবেশ করে তাহলে সে কি? নিরাপদ। ওয়ায়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহা, তারা কি দেখে না যে এখানে কেউ যদি প্রবেশ করে তাহলে নিরাপদ থাকে, কিন্তু এর চারপাশের লোকদেরকে ছবল মেরে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কি দেখে না? কারণ হচ্ছে নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন লোক ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি, নিরাপত্তা যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাআলা একটা কারিয়া, একটা জনপদের কথা বলেছেন, কানাত মুতআমিনাতাম মুতমাইন্নাতান, যে এটি ছিল নিরাপদ এবং এটি ছিল প্রশান্ত। মক্কাকে আল্লাহ তাআলা বললেন, কিন্তু যেহেতু তারা আল্লাহ ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আল্লাহ তাআলা মক্কার কথা বলেছেন, এই হারামের কথা বলেছেন, যেখানে বাইতুল্লাহ আছে, যেখানে আল্লাহর ঘর বলে যেই জায়গাটি, যে ঘরটি আছে আল্লাহর ঘর নামে, এটাকে আল্লাহ তাআলাই বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। এছাড়াও পৃথিবীতে প্রথম নির্মিত ঘর, শুধু তাই না, সেটি আমাদের কিবলা। সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে সকল নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এখানে কি তারা তাওয়াফ করতে এসেছেন, হজ করতে এসেছেন। সেই হারামকে, মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এটা ছিল নিরাপদ এবং প্রশান্ত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর এই জনপদের লোকেরা আল্লাহর নিয়ামতের প্রতি কুফরি করলো। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ফাযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আল্লাহ তাআলা এর আগে আল্লাহ তাআলা বলেছেন আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের কোনো ভয় ছিল না, খাদ্যের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? তাদের খাদ্য এবং রিজিক যেটি আল্লাহ তাআলা, সেটি তাদের জন্য বন্ধ করে দিলেন, অর্থাৎ তাদের দুর্ভিক্ষ লেগে গেল। এবং ২ নম্বর বিষয় হচ্ছে তাদের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে গেলেন তাদের কাছ থেকে, আর তারা নিরাপদ না। এবং আপনারা জানেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যান, বদরের যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর মক্কা কিন্তু দুর্ভিক্ষ লেগে গেছে। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটু ভিক্ষার মতো করে বলেছিল, আমাদের জন্য বদদোয়া করো না, আমরা না খেয়ে মারা যাবো অন্যথায়, আমাদের জন্য তুমি বদদোয়া করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, বদদোয়া করো না, আমরা না খেয়ে মারা যাবো, আমরা তোমারই আত্মীয়-স্বজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদের দুর্ভিক্ষ দিলেন? কেন দিলেন বলেন তো? কি জন্য? কারণ তারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই। যে আমরাও তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহর কত নিয়ামত আছে আপনার সামনে, আপনি খেয়ে মসজিদে আসতে পারছেন, আপনার ছাদ আছে কমপক্ষে, ছাদ কমপক্ষে তো নতুন মসজিদ আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে তো বসার জায়গা আছে। কিন্তু পৃথিবীর অন্য জায়গায় কিন্তু ওরা বসার জায়গা পায় নাই, ওদের মসজিদগুলো অন্যরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আপনি নিরাপদ, আপনি এখানে আসলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু অনেক জায়গা আছে সেখানে তারা মসজিদে একত্রিত হলে রাডার দিয়ে পর্যবেক্ষণ করে ওইখানে বোম মেরে তাদেরকে হত্যা করে ফেলা হবে। এরকম আছে না? হচ্ছে কিনা? এরকম হচ্ছে তো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। নতুন মসজিদ, এই মসজিদের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে, কারণ এটা আমাদের নিরাপত্তার স্থান। এই মসজিদের রাস্তা ধরে আমরা কোথায় যাই? জান্নাতের পথ আমাদের, এটি আমাদের জান্নাতের পথ। এখান থেকে ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় পাবে যেই ব্যক্তি এর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকা মানে কি? এক নামাজের পর ইন্তেজারুস সালাতি বাদা সালাত,
এক নামাজের পর আরেক নামাজের জন্য সে কি উদ্গ্রীব থাকে, কখন নামাজের সময় হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যখন মসজিদ থেকে আল্লাহু আকবার এতটুকু যখন ঘোষণা হতো, আসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত তিনি ছুটে যেতেন, মনে হচ্ছে তিনি আমাদের কাউকে চেনেন না, মনে হচ্ছে যেন কাউকে চেনেন না। কারণ ঘোষণা এসেছে কার? আল্লাহু আকবারের ঘোষণা এসেছে, আল্লাহ আকবার ঘোষণা এসেছে, এরপরে তিনি যেন কাউকে আর চেনেন না, এভাবে তিনি ছুটে যেতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানে। তিনি বেলালকে বলতেন, আকিমিস সালাতা আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল মনটা খুব খারাপ, নামাজের ব্যবস্থা করো, আমি একটু নামাজ পড়ে আমার মনটাকে শান্ত করতে চাই, মনটাকে কি করতে চাই? শান্ত করতে চাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এখন ইয়াং যারা আছেন, এই যে তোমরাও এখানে যারা আছো, আপনারাও যারা আছেন, মুরব্বীরাও এখনো খুব হতাশা, কি করব, ব্যবসা ঠিক মতো চলে না, চাকরি ঠিক মতো নাই, সন্তানগুলো ঠিক মতো চলছে না, এরকম অনেক হতাশার কারণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের হতাশা দূর করে দেব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের হতাশা দূর করে দেব। এটা করতে হয়।